পায়ের প্যাড পরছি, হেলমেট পরছি, গ্লাভস পরছি, আরো অনেক কিছু আছে। ব্যাগটা কিনতে চাই হচ্ছে এমকেএস, জুতা কিনতে চাই আর কি, আমার সাইজে পাই না। এখনই মন চাই খেলতে, কিন্তু বড় হয়নি। ক্রিকেটটাকে আমার পেশা হিসাবে নিতে চাই। ব্যাটিং এ যাইতে হবে, অন্ধকার হয়ে যাইতেছে তো। না, বিরক্ত লাগবে কেন? জাতির চান্স পাইলে তো এইগুলা দিয়ে খেলতে হবে। ওই টার্নিং পয়েন্টটা হচ্ছে আন্ডার 12 থেকে 18, ঠিক আছে? ওই 18 এর ভিতরেই পুরো এই ছেলে পেলে দেখা গেছে অনেক কিছু করতে পারে। এখানে খেলাধুলা করতে আসছি, আমি ক্রিকেটার হবে একটা বড়। বাবা খেলতো, আমার আইডল হচ্ছে সাকিব আল হাসান। পুল শট শিখতে পারছি, কাভার ড্রাইভ শিখতে পারছি, ড্রাইভ শিখতে পারছি। এলাকায় যাই না আর কি, স্কুলে খেলাই না। 2-3 মাস ধরে সামনে খেলবো, আমাদের এলাকায় খেলাইতে পারে, যশোর নিয়ে যাবে এখান থেকে। আমার তো এখনই মন চাই ন্যাশনাল টিমে খেলতে। আমি 1 বছর ধরে খেলতেছি, আরো প্র্যাকটিস করা লাগবে। যদি আমি প্র্যাকটিস ভালোভাবে করি তাহলে আমার সাথে পারতে কষ্ট হবে। বলে যে ওর ভালো আছে, ওর কনফিডেন্স আছে, লো অর্ডারে নামলেও ভালো খেলে, মিডল অর্ডারে নামলেও ভালো খেলে, অলরাউন্ডার। এখানে আসার পর আমরা প্রত্যেকদিন ট্রেনিং করি, সপ্তাহে 7 দিন। এখন আমার প্রশিক্ষণ চলছে, আমরা তারপর আন্ডার 14 ট্রায়াল দিব। রোদের মধ্যে খেলাটা সবচেয়ে বেশি টাফ। পিছে যখন ব্যাটিং ভালো হয় তখন সবচেয়ে ভালো লাগে। যদি শিখতে হয় তাহলে অনেক প্র্যাকটিস করতে হবে, 1টা থেকে 6টা পর্যন্ত। পড়াশোনা পরে করা হয়, আগে ক্লাবে আসি, তারপরে হচ্ছে যাওয়ার পর পড়াশোনা কমপ্লিট করি। এই যে একটা বছর একটা সময় দেখা গেছে যে আমরা এজ লেভেলে যে অবস্থানটা, এজ লেভেলে ছেলেদের আন্ডার 12 থেকে শুরু করে এটা হচ্ছে মূলত বেসিক যে একটা বড় পর্যায়ে যাওয়ার। 18 যখন 18 প্লাস ওভার হয়ে যাবে বয়সটা, ওই সময় দেখা গেছে অনেক ছেলে পেলে ঝরে পড়ে যায়। তো মূলত এই কারণেই ফেসিলিটি কম পায়, এই কারণে যেন ঝরে না পড়ে যায়, এই কারণে ছেলেপেলেরা একটু ছোট থেকে আগ্রহী বেশি। আর ছোট থেকে মূলত একটু ফেসিলিটি ভালো থাকে, ছোট থেকে খেললে ও যে বেসিক বা ওর লঙ্গার ভার্সন একটা কেরিয়ার ও নিজস্ব ভাবে সবকিছু গুছিয়ে পরিপাটি কোচের আন্ডারে অনেক কিছু ভালো ফেসিলিটি পায়, নিজস্ব ভাবে একটা ভালো একটা ব্যাটসম্যান বা কিংবা বলার কিংবা অলরাউন্ডার নিজেকে এসে তৈরি করতে পারে। ভালো লাগার বিষয় হচ্ছে যে ছেলেরা তো দেখা গেছে একটা সময় মাদক আসক্ত হয় কিংবা অনেক নেশায় আসক্ত হয়, ঠিক আছে? আর ছেলেবেলারা যখন একাডেমিতে আসে প্র্যাকটিস করে, ওদের মূল নেশাটা হচ্ছে খেলাধুলায়। ওদের ড্রিমটা, সবাই ড্রিম মূলত ওরা তো আসছে ন্যাশনাল টিম খেলার জন্য। সবাই তো ন্যাশনাল খেলতে পারবেন না, এদের মধ্যে কেউ ন্যাশনাল খেলবে, কেউ কোয়ালিফাই ঢাকা লিগ, মানে বিভিন্ন লিগ খেলবে, আবার কেউ ঝরে পড়ে যাবে। তো মূলত বেসিকটা ওদের স্বপ্ন। আমাদের এটাই ভালো লাগে যে ওরা রেগুলার মাঠে আসে, বড় বড় স্বপ্ন দেখে, আর মাদক আসক্তি থেকে ওরা নিরাপদ কিংবা মুক্ত, ঠিক আছে? এই জিনিসটা সবচেয়ে ভালো লাগার কাজ। এখন বর্তমান বাংলাদেশে যে অবস্থা, ক্রিকেট খেলার যে অবস্থা, খুবই টাফ, ঠিক আছে? খুবই টাফ দেখা গেছে যে বলতে এখানে খুবই পলিটিক্স চলে, ভালো ভালো প্লেয়ারও ঝরে পড়ে যায়। ক্রিকেটে ভাই মূলত হচ্ছে 80% হচ্ছে আপনার কপাল, আর 20% আপনার খেলা। আপনার কপালে যদি 80% থাকে, আল্লাহ সহায় হয়, তাহলে আপনার 20% দিয়ে আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।